নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ইডলি আর চাটনি ইডলি। আমি দুই রকম কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দই নিয়েছি, একই কাপ মেপে আমি একটা সুজি নেব। আমি যে দইয়ের জলটা ছিল হাফ কাপের মতন, জলটাও দিয়ে দেব। আরও আমি হাফ কাপ সুজি দেব। ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্স করে দেব, দিয়ে 10 মিনিট আমি রেখে দেব। অল্প নুন দেবো, দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। আমি ঢেকে এখন 10 মিনিট রেখে দেবো রেস্টে। আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এখানে 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি ভালো করে নেড়ে নেব। খুব ভালো করে কড়াইটা আমি গরম করে নিয়েছি। নেওয়ার পর গ্যাসটা আমি কমিয়ে দেব। আমি 5 মিনিট ধরে ভেজে নিয়েছি, গ্যাস একদম কমিয়ে। গ্যাস এখন আমি বন্ধ করে নিয়েছি। আমি ঢেলে নেব। আমি এখানে 5 টাকা দামের 3টে প্যাকেট নিয়েছি বাদামের। বাদামগুলো আমি এখানে মিক্স করে দেবো। আমি 3 প্যাকেট বাদাম মিক্সড করে দিয়েছি, দিয়ে আমি একবার ধুয়ে নেব ভালো করে। এই বাদামটা কিন্তু ভাজা বাদাম, কাঁচা বাদাম হলে আপনারা ভেজে নেবেন। অল্প জল দেবো, জল দিয়ে আমি 2 মিনিট ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি 6-7 কোয়া রসুন দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আমি লাল দিয়েছি, আপনারা চাইলে সবুজ দিতে পারেন। আর যে ডাল আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম আমি মিক্সার জারে দিয়ে দিয়েছি। আমি এখানে পরিমাণ মতন নুন দেবো। জল দেওয়া আছে, আরও অল্প আমি জল দেব। যদি প্রয়োজন হয় আরও আমি পরে দেব। দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব। ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমি একটা বাটিতে ঢেলে নেব। আমি ঢেলে নেওয়ার পর দেখছি খুব ঘন আছে দেখুন বন্ধুরা। আপনারা যদি পাতলা করতে চান পাতলা করে নেবেন। আমি অল্প জল দেব। মিক্সার জারটা ধুয়ে অল্প জল দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে দেব। কড়া গরম হয়ে গেছে, গ্যাস অন করে দিয়েছি। কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দেব। তেলটা যখন গরম হয়ে যাবে 1 চামচ সর্ষের ফোড়ন দেব। এখানে কালো সাদা মেশানো আছে, আপনারা চাইলে যে কোনো একরকম দিতে পারেন। সর্ষেটা হালকা লাল হয়ে যাবে। এখানে অল্প বিউলির ডাল আছে 1 চামচের মতন, আমি দিয়ে দেব। একটা কারি পাতার ডাল নিয়েছি, আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেবো জলে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলের মধ্যে। যে সব কিছু উপকরণগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে আমি ভেজে নিয়েছি দেখুন, লঙ্কা ফোড়নের কালার এসে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি।
আমি নামিয়ে নেব। ফোড়নটা আমি চাটনির মধ্যে দিয়ে দেব। আমি ঢেলে দিয়েছি সব ফোড়নগুলো, সাইডে সরিয়ে রাখবো। ঢাকনিটা খুলে নেব। আমি 15 মিনিট ঢেকে রেখেছিলাম, দেখুন কতটা ফুলে উঠেছে, ঘন হয়ে গেছে। আমি ভালো করে নেড়ে নেব। আমি 1 প্যাকেট ইনো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ইনোটা দেওয়ার পর দেখুন কেন ফেনা হয়ে উঠেছে। খুব ভালো করে ফেটিয়ে নেবেন। খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি। আমি বাটিগুলোর মধ্যে 1 ফোঁটা করে তেল দেবো, প্রত্যেকটা বাটিতে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো বাটির গায়ে। ব্যাটারটা আমি করেছিলাম, সেই ব্যাটারটা আমি 1 হাতা করে দিয়ে দেবো। আরো অল্প দেব যাতে বাটিটা একটু খালি থাকে। প্রত্যেকটাতে 1 হাতা করে দিয়ে দেবো, মানে অল্প খালি রেখে যতটা ধরবে দেবেন। এখানে গ্যাস অন করে আমি কড়াই বসিয়েছি। কড়াতে আমি কিছুটা জল দিয়েছি, দেখুন বন্ধুরা ফুটছে জলটা। তার উপরে আমি একটা ঝাঁঝরি থালা নিয়েছি, থালার উপরে আমি বাটিগুলো বসিয়ে দেব। যতগুলো বাটি ধরবে আমি দিয়ে দেব। আমি মাঝখানেও একটা দেব। আমি সব বাটিগুলো সাজিয়ে দিয়েছি, দেখুন বন্ধুরা। দিয়ে আমি ঢেকে দেবো। 10 মিনিট হবে। গ্যাসটা আমি এখন মিডিয়াম করে দেব। বন্ধুরা আমি ঢাকনিটা খুলে নেব। আমার 20 মিনিট টাইম লেগেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কি করে বুঝবেন বন্ধুরা যে হয়ে গেছে? দেখুন এখন ছুরি দিয়ে দেখে নেবেন। ছুরির গায়ে কিন্তু লাগছে না। আমি তুলে নেব। বন্ধুরা আমি তুলে নিয়েছি। আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব, খুবই গরম। আমি আস্তে আস্তে তুলে নেব। সাইড থেকে আমি ছুরি দিয়ে আগে আলগাই হয়ে আছে, দেখুন বন্ধুরা উঠে যাচ্ছে, এখনো গরম আছে। খুব সুন্দর হয়েছে, দেখুন জালিদার, একদম একদম নরম হয়েছে, দেখুন কতটা জালিদার। খুব সুন্দর হয়েছে, একদম নরম। আমি বাকিগুলো এইভাবে তুলে নেব। সবগুলো সহজেই উঠে যাচ্ছে, দেখুন বন্ধুরা। বন্ধুরা আমি তুলে নিয়েছি, দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি। আর সবার আগে আমি চাটনিটাও বানিয়ে নিয়েছিলাম, দেখে নিন। চাটনিটাও অসাধারণ লাগছে দেখতে। বন্ধুরা আপনারা এইভাবে এই রেসিপিটি বানিয়ে বাড়িতে আপনারা সবাই খাবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য এই রেসিপিটি অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।